হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে কিন্তু সুন্দর সুন্দর মাছগুলো দিয়েই ভিডিওটা শুরু করছি। আমি আর সামনে এসে ইন্ট্রো দিলাম না। এই মাছগুলোর কথা তোমাদের মনে আছে? অনেক দিন আগে একটা ব্লগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম এই মাছগুলোকে। তো সকাল হয়ে গেছে, দুই বোনের খেলাও শুরু হয়ে গেছে। তো দেখো এখানে সমস্ত খেলনা আর কি বাস্কেটটার মধ্যে ছিল, বাস্কেট থেকে বার করে দিয়েছে। এই যে হচ্ছে আমার মেয়ে, আর খাটের পরে রয়েছে আমার দাদার মেয়ে, ওর নাম হচ্ছে মিঠি। আর তিতিনকে, মিঠি আর তিতিন দুজনকে তোমরা সবাই চেনো মোটামুটি। তো দেখো সমস্ত খেলা বাস্কেট থেকে নামিয়ে দিয়ে আমার মিঠি বাস্কেটের মধ্যে উঠে বসে পড়েছে। তো দেখো আমাদের বাড়িতে কিন্তু নতুন এসি লাগানো হয়েছে। গরম পড়েছে ভীষণ, ওই জন্য বাবা আর কি এই রুমটাতে এসি ছিল না, এসি লাগিয়ে দিয়েছে। দাদা বৌদির রুমে এসি ছিল, যেহেতু আমরা ও বাড়িতে এসিতে থাকি আর এমনিতেও প্রচুর গরম, দোতলার ঘর, আমাদের বাড়িতে এসে শুতে না খুব কষ্ট হয়। এবার আমি তো বড়, তবু অ্যাডজাস্ট করার চেষ্টা করি, কষ্ট তো হয়, কিন্তু তিতিন তো এখনও অতটা অ্যাডজাস্ট করতে পারে না, ওর খুবই কষ্ট হয়। আর দোতলার ঘরগুলোতেও এমনিতেও একটু বেশি গরম হয়। তো এই দেখো এখন হচ্ছে দুই বোনে মিলে মাছগুলোকে আর কি খেতে দিচ্ছে। প্রথমে হচ্ছে মিঠি দিয়ে নিল, এবার হচ্ছে তিতিন। দুজনকেই কিন্তু মানে সমস্ত কাজ দুজনকেই করতে হবে। ইভেন ওদের সমস্ত খেলনা কিন্তু দুটো দুটো করে, না হলে কিন্তু ওদের মধ্যে শুরু হয়ে যায়, যেমন মিল সেরকম গণ্ডগোলও শুরু হয়ে যায়, মারপিটও, সেটা মানে মারপিটে পর্যন্ত চলে যায়, এরকম ব্যাপার। তো মাছটা সে খাবার দিয়ে চলে এসে রান্না করতে। আজকের মাটনটা কিন্তু দাদাই বানিয়েছে, দেখেছো কী সুন্দর লাল লাল ঝোল হয়েছে, খুব টেস্টি হয়েছিল খেতে। তো দুপুরে রান্নাবান্নার পর্ব মিটে গেছে। এখন দুই বোনকে দুটো আইসক্রিম কিনে দিয়েছে দাদা, দুজন মিলে এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছে। এই ছাগল দুটো দেখো কি ভালো লাগছে না, কি সুন্দর করে খাচ্ছিল ঘাস, সেই জন্য ওদের একটু ভিডিও ফুটেজ নিয়ে নিয়েছি আর কি, ব্লগে অ্যাড করব তাই। তো বারবারই আসলে তো এইভাবেই আমার ঘুরে ফিরে দিন চলে যায়। এখানে জানো তো একটা জিনিস দেখলাম, দেখো এইগুলো হচ্ছে ওই হলুদ হলুদ তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো এগুলো কি মাশরুমের মতনই তো লাগছিলো মানে দেখে। ব্যাঙের ছাতাটা তো এরকম টাইপের হয় না, তো হলুদ কালারের দেখলাম। যদিও আমাদের বাড়িতেই হয়েছে, কদিন পরে যদি বেঁচে থাকে বড় হবে তখন বোঝা যাবে এটা কী। যদিও ওটা মাশরুম হলেও খাওয়া যাবে না, তবুও দেখতে কিন্তু ভালো লাগছিলো। সকাল থেকে আর সময় পাইনি আমি ক্যামেরার সামনে আসার। এইমাত্র আমি ক্যামেরার সামনে, মানে এখন আমি ক্যামেরার সামনে আসলাম আর কি, স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে আসলাম। তো কোনো কাজই ছিল না, বারবারই আসলে যেটা হয় যে সবার সাথে গল্প করতে করতে আর কি সময় কোথা থেকে চলে যাচ্ছে বুঝতে পারছি না। তো তোমরা তো ভ্লগটা দেখছো, আশা করি তোমরা ভীষণ এনজয় করছো। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো এখন যাব নিচে গিয়ে লাঞ্চ করব, তিতিনকেও খাওয়ানো হয়নি, তিতিনকেও খাওয়াবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো এখন আমরা চলে যাচ্ছি নিচে, লাঞ্চটা কমপ্লিট করে নেব তাই। এই দেখো মিঠি আবার এখানে গেট আটকাচ্ছে, যেতে দেবে না আমাদের। তো এই যে দেখো দুপুরে কী কী ছিল, চিংড়ি মাছ ছিল, ডাল, বেগুন ভাজা, শাক ভাজা, আর ছিল খাসির মাংস, টক দই, স্যালাডটা এখানে এখনও এসে পৌঁছায়নি, আর তার সাথে মিষ্টিও ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা এখানে বসে একটু গল্প করছিলাম। মাও এসেছে দেখো। তো মা, আমি, তিতিন, তোমাদের দাদাভাই সবাই মিলে একটু গল্প করছি। ওখানে তো সবাই একটু গল্প করছিলাম দেখলে, তারপর আসলাম একটু ছাদে, একটু পরে আবার বাড়ি যেতে হবে। এই আসতে ভালো লাগে, যেতে জানো তো একদম ভালো লাগে না। তো ছাদে আসলাম, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই একটু ছাদগুলো, মানে ছাদের গাছগুলোকে। তো 1 মাস আগে যখন তোমাদেরকে গাছগুলো দেখিয়েছিলাম তখন কিন্তু গাছে জাস্ট ফুল ছিল, এখন দেখেছো পেয়ারাগুলো কত বড় বড় হয়েছে। আর এখানে নয়নতারা ফুল গাছগুলো তো আছেই, তোমরা দেখেছো। তো বাবা এখানে যে কুল গাছ লাগিয়েছিল সেটাতেও ফুল ছিল, কুল গাছেও ফুল হয়েছে, সেটার ক্যামেরা ক্লোজে নিয়েছে দেখানো হয়নি, তাই তোমরা বুঝতে পারছো না। কদিন পর তো ষষ্ঠী, তখন আসবো, তখন তোমাদেরকে ভালো করে হচ্ছে দেখাবো। সমস্ত গাছেই মোটামুটি কড়ি আছে, গাছগুলোর চেহারাও দেখো খুব সুন্দর হয়েছে। আর যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে সেই জন্য মানে চারিদিকে পুরো সবুজ আর সবুজ। আর এখন হচ্ছে দেখো সন্ধেবেলা, বৌদি দিতে এসছে সন্ধে, এটা হচ্ছে আমাদের গোপু সোনা আর কি। তো এই যে বৌদি এখন সন্ধে দিচ্ছে, মিঠিও চলে এসছে এখন ওর মার সাথে আর কি হেল্প করবে, যেমন তিতিন আর কি আমার সাথে করে সেরকমই। এখন তিতিনকে দুধ খাইয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, পুরোপুরি রেডি এখনও হয়নি। তো বাড়ি যেতে হবে জানো তোমরা, তো এখন 7টার মতো বাজে, একটু পরে রেডি হয়ে বাড়ি বেরিয়ে মানে বাড়ির জন্য বেরোবো। তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো।
তো তিতিন বাড়ি চলে যাওয়ার আগে আর কি, আমরা বাড়ি চলে যাওয়ার আগে দুই বোন একটু কোলাকুলি করে নিচ্ছে, দেখো কত ভালোবাসা। তো তিতিন আর মিথির মধ্যে হয়তো একটু কোনো কিছু না গণ্ডগোল হয়েছে। তো তিতিন বলছে তুমি কেন আমার সাথে এরকম করলে, মিথি আমার কান ধরে বলছে দিদি আমি আর করবো না। কত সুইট লাগছিলো দেখতে। তো আমরা এখন চলে এসেছি, মানে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এখানে হচ্ছে কালী পুজো হবে, সেই হচ্ছে কালী পুজোর লাইটিং আর কি, তার তলা থেকেই যাচ্ছিলাম। তো সেটা আর কি একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আর এর উল্টো দিক মানে বাস সাইডে আছে আমাদের কলেজ, আর এটা হচ্ছে আমাদের কলেজের হোস্টেল। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি এখন বাড়িতে, এসে সবার প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এখন আপাতত কোনো কাজ নেই, তো রাতে রান্না বলতে শুধু ভাত করব। মা হচ্ছে দিয়ে দিয়েছে মাটন। তাই বিয়ারকে ওই দেখো তিতিন খেলা করছে, করো করো লাগাও। হ্যাঁ, তো দিদিন ওখানে খেলা করছে। তো যেটা বলছিলাম যে ভাতই খালি করবো, আর সেরকম কিন্তু এখন কোনো কাজ নেই। যাই হোক, বাড়ি থেকে আসলে একটু মনটা খারাপ হয়, আবার যাবো কদিন পর। তো মা যা মাটন দিয়ে দিয়েছে আমাদের রাত্রে হয়ে যাবে। তো তরকারি বানানোর কিছু নেই, শুধু ভাতটাই করব। আর আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের হ্যাঁ মা, হ্যাঁ ওটা না না সিঁদুর লাগিও না মা, দেখেছো এখন নাকি ওর পুতুলকে সিঁদুর লাগাবে। তখন বলেছে কথাটা, আমি ব্লগ করতে করতে না অতটা গুরুত্ব দিইনি, হ্যাঁ বলে দিয়েছি। ওকে ওকে, বিয়ার কি সিঁদুর পরে না। আর তুমি নিজে এটা কি হয়েছে, এটা কি করেছো তুমি, লিপস্টিক লাগিয়ে কি অবস্থা তোমার? ভালো অবস্থা। তো দেখেছো ওর কাণ্ড, সারাদিন এরকম চলতেই থাকে আমাদের। আর তো আজকের ব্লগটা যেটা বলছিলাম এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম, তার কিছুক্ষণ পরেই আর কি দেখছি আমার মাস্তুতো ননদ আর ওর মেয়ে এসেছে। ওরা আর কি বাজারে এসেছিলো, তো বাজার থেকে আর কি আমাদের বাড়ি ঘুরে যাবে। আমাদের বাড়ি আর ওদের বাড়ি ওই হেঁটে গেলে 10 মিনিটের মানে ডিস্টেন্স আর কি। তো একই জায়গায় বাড়ি আমাদের দুজনের। তো ওর মেয়ের সাথেও আমার মেয়ে খুব খেলে আর কি। আমার তিতিনের একটা ভালো গুণ কি জানো তো, না ভীষণ মিশুকে, খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে নেয়। ওর মানে চেনা অচেনা কোনো ব্যাপার নেই। আর একা একা থাকে তো, কেউ যদি একটা আসে মানে সমস্ত খেলনা টেলনা নামিয়ে তার সাথে খেলবে, খুব আনন্দ করে আর কি। তো এই দেখো এখন দুই বোনে মিলে আর খেলবে, আর সমস্ত খেলনা নিয়ে ওই টেন্ট হাউসের মধ্যে ঢুকছে। তো আমি বললাম যে আমার কাজ নেই, কিন্তু খেলে টেলে তারপর যা ঘরবাড়ির অবস্থা করেছিলে সেই পরিষ্কার করতে করতে আমার অনেকটা রাত হয়ে গেছিলো। তো ওরা ওখানে খেলা করছে, আর আমি চলে এসেছি কিচেনে, কারণ রাতটা অনেকটাই হয়েছে। ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে দেখো মাটন দিয়ে দিয়েছে মা 2 জায়গায়, এটা গরম করা হয়েছে। আর এই বক্সটা এখনও গরম করা হয়নি, এটাই গরম করে নেব। তোমাদের বললাম যে আমার কোনো কাজ নেই, কিন্তু তারপর জন্য ওরা খেলাধুলো করে এমন গরমের অবস্থা হচ্ছে যে পরিষ্কার করতে করতে আমার অনেকটা রাত হয়ে গেছে। তো আগেই শেষ করে দিয়েছিলাম। তারপর হচ্ছে বললাম ননদের মেয়ে এসেছে। তো তারপরে আবার ক্যামেরাটা অন করলাম, যেহেতু ওরা দুজনে খেলছিল, আগেই তোমাদেরকে বলেছি। তো চলে এসেছি রান্নাঘরে, এখন আর কি রান্নাবান্নার পর্বটা মিটিয়ে নিই। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ফাইনালি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।